মুস্তাফিজ ইস্যুতে এবার বিসিবিকে এক হাত নিলেন ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সেই সাথে জালাল ইউনুসের করা মন্তব্য নিয়েও করেছেন সমালোচনা। তার মতে এবারই প্রথম নয়, বাংলাদেশ এমন ঘটনা আগে ঘটিয়েছে। আর মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে কি বিশ্বকাপ জিততে বাধা হবে বাংলাদেশের, এমন প্রশ্ন রেখেছেন এই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক। মুস্তাফিজকে নিয়ে কথার লড়াই যেন থামছেই না। গেল কয়দিনে ফিজ ইস্যুতে নানা মন্তব্য করেছেন বিসিবি কর্তারা। তবে ক্রিকেট অপারেশনস জালাল ইউনুসের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে কিছুটা বেশি। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা কিন্তু তাকে প্ল্যান দিব, কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না। এবার মুস্তাফিজকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিসিবির এই কর্তার কড়া সমালোচনা করেছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। নিজের এক ভিডিও বার্তায় তিনি বলেন, ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে কি বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না? যে ভালো করছে তাকে ভালো করতে দাও, সামনে বড় অকশন। মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না। 28 এপ্রিল বাংলাদেশে 5টি টি-20 খেলতে আসবে জিম্বাবুয়ে দল। 3 মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এর আগেই মুস্তাফিজকে যোগ দিতে হচ্ছে দলের সঙ্গে। আকাশ চোপড়ার মতে, বাংলাদেশ প্রতিবারই এমন কাজ করে যা কোনোভাবেই ঠিক নয়। বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না, তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাও, বাংলাদেশ এরকম অনেকবারই করেছে। আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ খেলতে ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে। আইপিএলে এখন পর্যন্ত সময়টা ভালোই কাটছে মুস্তাফিজের। চেন্নাইয়ের আউটফিটে 5 ম্যাচ খেলে শিকার করেছেন 10 উইকেট। ফিজের সাথে দলও মাঠের পারফরমেন্সে দাপট দেখাচ্ছে। 6 ম্যাচের 4টিতেই জিতেছে তারা। তবে কাটার মাস্টার ফিরে যাবার পর চেন্নাই কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন ইন্ডিয়ান এই ক্রিকেট বিশ্লেষক। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।